ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই 6 মাস আগে মদিনা কোন দিকে বললেন, ওই দিন থেকে আবু বকর ঘুমায় না। শুধু আমি না গো, ও দিনের নবী, আমার 2টা মেয়ে আছে। বড় মেয়েটারে কইতাম মা, মা গো, আর প্রত্যেক দিনে সারা জান দিলে আমার গাদা ঘোড়া 2টা মদিনার 1 কিলোমিটার দূরে সামনে বাইন্দায় আইবি। আর ছোট মাইয়াটার কইতাম মা, রাতে বেলা রুটি বানায়া রাখবি রে, নবী আয়া ডাক দিব, হয়তো আমার নবীর পেট মুবারকে খানা থাকতো না। ও মা, আমার নবীর কিছু নাস্তা খাওয়ায়, আমি যেন দিতে পারি রে। ইয়া রাসূলুল্লাহ, 6 মাস পর্যন্ত নিজে পেট রাখি না গো। 2টা মেয়ে, একজনের সামনে রাত্রে বেলা গাদা ঘোড়াটা বাইন্দা আইতো, আরেকজনের রুটি বানায়া রাখতো। দিনের নবী, তোলে আমার আব্বার বান্ডে কি এই আমল হইতো না গো। আমার মায়ার নবী কয় আয়েশা, আর আমি তো কণ্ঠে ডাক দিছি রে, কোটি কোটি নাজমান নাই রে, এরা পর্বতের গুহায় তোমার আব্বার কোলে ঘুমাইছি রে। আরে নবীর অন্তর সজাগ রে, সাপে কামড় দেয় রে, প্রত্যেকটা কামড়ে অন্তরের চিৎকার মারে রে, মুখের আওয়াজ দেয় না। আয়েশা রে, ওই দিনে মাপ দিয়া লাইছি। আয়েশা মনে রেখো, কোটি কোটি নাজমান তারকা শুধু নয়, এমন সারা পৃথিবীর সকল সাহাবী, তামাম দুনিয়ার মানুষের আমল যদি এক পাল্লায় রাখো, আমার আবু বকরের এক রাতে, যেই রাতে আমি নবীরে ভালোবাসা আমার পিছনে পিছনে দৌড়াইছি, ওই এক রাতের আমলের ভাণ্ডটা কুল মাখলুকাতের চাইতে দামি হয়ে যাবে। তাহলে দেখেন, আমলটা কি নামাজ পড়ছে, রোজা রাখছে, কয় না, শুধু কি রাসূলের পাকের সঙ্গী হয়েছেন মুহাব্বতে। তো তাহলে শুধু নামাজ পড়লে হবে না, ওই নামাজটা হতে হবে সিদ্দিক আকবরের মতো। কথা বলুন ঠিক না ঠিক? আম্মা যারা আয়েশা বলে, ও মায়ার নবী গো, 7 দিন পর্যন্ত দূর দেশে কোরআনের বাণী প্রচার করলেন আমার নবী। চেহারা মোবারকের দিকে তাকায় মা অজর দ্বারা কান্দা কয়, আমার নবী মনে হয় খায় না। আমার নবী বলেন, আয়েশা ও বিবি গো, তোমার চেহারাটা এত মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, যে খানায় বসতে নূর নবীর কথা মনে পড়ে যায় গো। আব্বা আবু বকর খানা দিছে, তারপরও খানা খাই নাই। আমার নবী বলে, আয়েশা রে, তোমার কোলটা সামনে দাও রে, একটু তোমার কোলের মধ্যে ঘুমাবো। আয়েশা শাহাদাত আঙ্গুলিটা তুলে কয়, দুনিয়ার মানুষ রে, রহমতুল লিল আলামিন, আমি আয়েশার কোলে ঘুমাবি, আমার মতো আজকে সৌভাগ্যবান কেউ নাই। এই জন্য বাবা, রাত্র সজাগ থাকলে রে বড় শান্তি লাগে। কোন সময় যখন কবরের কথাটা চিন্তা জাগে, ঠিক না বেঠে? কারণ হারিয়ে যাব একদিন আমি, রবনা ভুবনে। সবাই বলেন না, আমরা তো যেতে হবে একদিন। কথা বলো ঠিক না বেঠে? থাকার কোনো সুযোগ, হারিয়ে যাব একদিন আমি, রবনা ভুবনে।
ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী ঘুমাইয়া যায়, সহিহ বুখারী প্রমাণ করলো আল্লাহর হাবিব যদিও ঘুমাইয়া যায় গো, অন্তরটা কিন্তু আমার নবীর সজাগরি। আমার আম্মা জান আয়েশা চুল মোবারকের মধ্যে চিরুনি নাই রে, হাতের আউলানি আঙ্গুল মোবারকে মাথা মোবারকে মেসেজ করলো, রাতের মিটি মিটি তারকা দেখা যায়, খেজুর পাতার ছাকনির আড়াল দিয়াও লক্ষ লক্ষ নাজমান তারকা দেখা আম্মা জান মায়ার কণ্ঠে বলেন নবী গো এখনো তো ঘুম আসে নাই? কয় নাও দিনের নবী কুঠি কুঠি তারকা দেখা যায়। আমার নবী বললেন নাম মায়ার নবী গো, এমন কোন মানুষ নাই গো আল্লাহর দুনিয়ায় জান্নাত চায় না গো, যেটা চোর বাটপার যেটা ওই কয় আল্লাহ জান্নাত দে, আর যেটা মসজিদের ইমাম সে বলে জান্নাত দে। কথা বলে ঠিক না বেঠে? সাওয়ার ক্ষেত্রে একই রকম। আয়েশা কয় নবী গো কুঠি কুঠি নাজমান তারকা দেখা যায়। আমার জানার বিষয় হইল এই তারকা রাজি সম পরিমাণ আমল আপনার কোন উম্মতের আসেনি গো? আমার নবী বললেন আছে। আয়েশা বড় আগ্রহ করলো, কারণ সিদ্দিক আকবর হলো প্রথম ক্লাসের সাহাবী। বন্ধুরে আমার নবী বললেন বিবি গো কুঠি কুঠি তারকা এই পরিমাণ আমল আমার একজন সাহাবীর আছে। সুবহানাল্লাহ নাও। এত রাত্রে মানুষ আমলের জন্য ওয়াজ শুনে, কবরটাকে সুন্দর করার জন্য ওয়াজ শুনে। বড় ভালো লাগলো বাবা। আমার নবী বললেন আয়েশা এই পরিমাণ আমল কুঠি কুঠি তারকা সম পরিমাণ আমল আমার সাহাবী হযরতে ওমর ফারুকের ভান্ডারের মধ্যে রইলেন। যেই মাত্র কথাটা শুনলো মুখটা মলিন। আমার নবী তো জানলেন, ডাক দিলেন আয়েশা রে তোমার মুখটা মলিন কেন? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো আমার ধারণা ছিল এই পরিমাণ আমল আমার বাবার থাকবে। আমার বাবা কে গো? আরে আবু লাহাব নামাজি সেজদা দিছে রে নূরের নবী, উটের নারী বুড়ি গুলা চাপায়া দিল, আবু বকর নিজের গারে লইল। আমার বাবা কে রে? একদিন মক্কার প্রান্তরে আমার নবী কইলেন আবু বকর, আবু বকর রে মদিনায় একদিন চলে যাব। ভাইরে আও। আম্মা জান আয়েশা কয় ও মায়ার নবী গো আমি ভাবলাম এই পরিমাণ আমল আমার আব্বার হবে গো। আমার নবী কয় আয়েশা কেন তোমার এই চিন্তায় আইলো? আয়েশা রে কোন আবু বকরের কথা বললি রে আয়েশা? শুধু একদিন রাতের গভীর মৃদু কণ্ঠে বললাম আবু বকর লাভ দিয়া সাদ্দাকতা হাজিরান ইয়া রাসূলুল্লাহ। হাজির কইয়া রইলেন। আমার নবী বলেন আবু বকর রে রাত্র গভীর
ডাক দিলাম তাও শুনতে পাইলা কি? ঘুমাও নাই? কয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই 6 মাস আগে মদিনা কোন দিকে বললেন, ওই দিন থেকে আবু বকর ঘুমাই না। শুধু আমি না গো, ও দিনের নবী, আমার 2টা মেয়ে আছে। বড় মেয়েটারে কইতাম মা, মা গো, আর প্রত্যেক দিনে সারা জান দিলে আমার গাদা গুড়া 2টা মদিনার 1 কিলোমিটার দূরে সামনে বাইন্দায় আইবি। আর ছোট মাইয়াটারে কইতাম মা, রাতে বেলা রুটি বানায় রাখবি রে, নবী আয়া ডাক দিব, হয়তো আমার নবীর পেট মুবারকে খানা থাকতো না। ও মা, আমার নবীর কিছু নাস্তা খাওয়ায়, আমি যেন দিতে পারি রে। ইয়া রাসূলুল্লাহ, 6 মাস পর্যন্ত নিজে পেট রাখি না গো। 2টা মেয়ে, একজনের সামনে রাত্রে বেলা গাদা গুড়াটা বাইন্দা আইতো, আরেকজনের রুটি বানাইয়া রাখতো। দিনের নবী, তোলে আমার আব্বার বান্ডে কি এই আমল হইতো না গো? আমার মায়ার নবী কয় আয়েশা, আর আমি তো কণ্ঠে ডাক দিছি রে, কোটি কোটি নাজমান নাই রে, এরা পর্বতের গুহায় তোমার আব্বার কোলে ঘুমাইছি রে। আরে নবীর অন্তর সজাগ রে, সাপে কামড় দেয় রে, প্রত্যেকটা কামড়ে অন্তরের চিৎকার মারে রে, মুখের আওয়াজ দেয় না। আয়েশা রে, ওই দিনে মাপ দিয়া লাইছি। আয়েশা মনে রেখো, কোটি কোটি নাজমান তারকা শুধু নয়, এমন সারা পৃথিবীর সকল সাহাবী, তামাম দুনিয়ার মানুষের আমল যদি এক পাল্লায় রাখো, আমার আবু বকরের এক রাতে, যেই রাতে আমি নবীরে ভালোবাসা আমার পিছনে পিছনে দৌড়াইছি, ওই এক রাতের আমলের ভাণ্ডটা কুল মাখলুকাতের চাইতে দামি হয়ে যাবে। তাহলে দেখেন, আমলটা কি? নামাজ পড়ে রোজা রাখছে? কয় না, শুধু কি রাসূলের পাকের সঙ্গী হয়েছেন মুহাব্বতে। তো তাহলে শুধু নামাজ পড়লে হবে না, ওই নামাজটা হতে হবে সিদ্দিক আকবরের মতো। কথা বলো ঠিক না বেঠিক? সিদ্দিক আকবরের যেমন নামাজ ছিল পাকা, ঠিক তেমন তার প্রেম ছিল পাকা। কথা বলো ঠিক না বেঠিক? আমরা নামাজও পড়ি আবার শুধু খাই, নামাজও পড়ি আবার খারাপ কাজে যাই, এটা তো হচ্ছে না বাবা। আমার এলাকার মানুষ, আর আমি কথা সামনে নেব না, আমি সিলেট চলে যেতে হবে, তো এই জন্য আপনাদের কষ্ট দিয়েছে। আমি ছোট্ট একটা কথা বললাম। দেখেন, আমার কথা বলার উদ্দেশ্য যে এখন এতক্ষণ পর্যন্ত আমরা কথা বলেছি, আমি কি বিষয়ে কথা বলেছি এই বিষয়টা আমি আপনাদের কাছে এখন আমরা কেউ বলি নাই যে বাবা আমি একটা কথা বলেছি, আপনি কি বুঝতে পেরেছেন? আপনি এটাকে বলবেন হ্যাঁ, কিন্তু আমি এখন আপনাকে কিছু বলি নাই। যেমন আমারটা আমি বলি, আমি শুধু এটা বুঝাচ্ছি বাবা, ইবাদত দিয়ে বাহাদুরি করা যায় না। কেউ লক্ষ বছরের বন্দিগি মুহূর্তের মধ্যে ডেলের, কেউ আবার এক রাতের বন্দিগি সারা পৃথিবীর মাখলুকাতের ইবাদতের চাইতে বেশি। তাহলে দেখেন, ইবাদতটা মূলত আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, ইবাদত ঠিক, কিন্তু জান্নাত পাওয়ার পূর্ব শর্ত একমাত্র খোদার রহমত, নবীজির মুহাব্বত। কারা কারা একমত আমার সাথে হাত করুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো ভাই শুনেন, আমি আপনাকে শুধু ইবাদতের কথাটা বললাম, তাহলে একটু মনে রাখেন, আপনি চাইলে এই আজকের আপনার সজাগটা আমার আপনার জন্য জান্নাতের গ্যারান্টি হতে পারে। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য কিছু কিছু আমল আছে যেগুলো অন্তর থেকে হয়। তাহলে কি বুঝতে পারলাম? নামাজ, রোজা, হজ, যাকাত সব করব, কিন্তু আমার ভিতরে অহংকার থাকতে পারবে? অহংকার থাকতে পারবে?
না, এগুলা থাকলে আমার কোনো ইবাদত কবুল হবে না। আমি নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত করছি এটা মাত্র একটা শিডিউল, কিন্তু জান্নাতে যাইতে গেলে খোদার রহমত লাগবে, নবীর মুহাব্বত লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমি ঠিক এটাই বুঝাচ্ছি যে এক নাম্বার ইবাদত ওয়ালা হয়েছে শুধু নামাজে নয়, ইশকে রাসূলুল্লাহর কারণে সিদ্দিক আকবর। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে সেই সিদ্দিক আকবরের পর থেকে আদুব্দি পর্যন্ত যারা পীর মাশায়েখরা এই সোনার পৃথিবীতে ইসলামের প্রচার করেছে, আজকে সেই অলি আল্লাহদের কর্মভূমি সুজলা সুফলা সুন্দর সোনার বাংলাদেশের আমরা লোক, এই জন্য আমরা সকলে বলি আবার আলহামদুলিল্লাহ। তাহলে ভাইয়েরা, আমরা সেই মুহাব্বতে ৫ ওয়াক্ত নামাজ পড়ব। এখন আজকে আপনারা ২টা-৩টা তারা একটু ওয়াজ শুনবেন। নারায়ে তাকবীর,